বাবা, এই গাড়িটার দাম কত? কাকা, এই গাড়ির দাম 300 টাকা। 300 টাকা? এই গাড়িটাই তো আমার নাতি পছন্দ করছিল। বাবা, আর একটু কমের মধ্যে নাই? কমের ভিতরে চাইতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই গাড়িটা দেখেন। আর এই গাড়িটার দাম 150 টাকা রাখা যাবে। 100 টাকা রাখেন। আরে কাকা, এই গাড়ি কি 100 টাকা হয়? আপনি নিলে তাড়াতাড়ি করেন, আমি আবার বাজারে মাল আনতে যাবো। আরো 20টা টাকা দে, গাড়িটা দিয়া দাও আমারে। 120 টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে দেন, আমি আবার বাজারে যাব তো, আপনি দিয়া তারপরে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, গাড়িটা আমার কাছে দেন। কাকা এই নেন। বাবা, আমার 1 কেজি আলু দাও আর 1 কেজি পেঁয়াজ দাও। কাকা, পেঁয়াজ আর আলু যে আপনারা দিমু কোনো দামাদামি করতে পারবেন না। কাকা, আপনি প্রতিদিন বাজারে এসা দামাদামি করেন, কেঁচাকেচি করেন। দেখেন কাকা, দামাদামি করতে পারবেন না। আলু 50, পেঁয়াজ 50, যদি নেন তো ব্যাগটা আগান। বাবা, আজকে সবকিছুই 40 টাকা করে রাখো। এই যে শুরু কইরা দিলেন বাজারের সময়, আপনারে কইলাম কোনো দামাদামি করতে পারবেন না, সেই আপনি দামাদামি আর খেঁচাখেচি শুরু করছেন। বাবা, আজকে তো আমার কাছে টাকা কম আছে, আজকের মতো 40 টাকা করে দাও। এর পরে থেকে আমি আর দামাদামি করুম না। কাকা, আপনি প্রতিদিনই একই ডায়লগ দেন। এই দামে হইলে আপনি নেন, না হইলে আপনি এখান থেকে যান গা। ভাই, আমার এখান থেকে 2 কেজি পেঁয়াজ দেন তো। আচ্ছা ভাই, ঠিক আছে, দিতে আসি। বাবা, আজকের মতো বাজারটা দাও। বাজারটা বাসায় না নিয়ে গেলে অনেক সমস্যা হইব। আচ্ছা চাচা, আপনি কি শুরু করলেন বলেন তো? এখন তো বেচা কিনা করার সময়, বেচা কিনা করতে দেবেন তো। ভাই, ওনার সাথে কি হয়েছে আপনার? আরে ভাই বললেন না, এই চাচায় মহাকাশটা যে সময় বাজার আইবো সর্বনিম্ন রেট বললে দি, তারপরও দামাদামি করে। উনি তো বাজার নিবই না, আরো আশেপাশে কাস্টমার গুলা নষ্ট করতেছে। ভাই, মানুষের সমস্যা তো থাকতেই পারে। এই কাকা আমার দোকানে আইছিল একটা খেলনা নিতে, কম দাম কইলো, তাই আমি খেলনাটা দিয়ে দিলাম। মনে হয় ওনার আর্থিক অবস্থা অনেক খারাপ, এই জন্য সবার সাথে যায় দামাদামি করে। আরে না ভাই, ওনার আবার টাকা পয়সার অভাব নাই, ওনার আবার 2 তলা বিল্ডিংও আছে। উনি একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ওনার পোলার বউ আর পোলা দুইজনই সরকারি চাকরি করে। টাকা পয়সার নাই অভাব, বাজারে এসে শুধু কাস্টেমি করে। কোন কি ভাই, উনি তো আমার দোকানে আইসা এরকম দামাদামি করছে, খাইস্টামি করছে। আমার মনে হয় ওনার খাইস্টামি করাটাই স্বভাব। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, আমার সবই আছে। আমার কাছে টাকা থাকে না, কিন্তু আমি খাসটা না। আপনি ভাব ধরেন না, আপনি পেনশনের অনেকগুলো টাকা পাইছেন। হ্যাঁ, ঠিকই বলছো, আমি পেনশনের অনেক টাকা পাইছি। তাছাড়া আমার ছেলের নাকি অফিসে যেতে অনেক কষ্ট হয়। আমার ছেলে বলল, পেনশনের টাকাগুলো দিয়ে দাও, আমি একটা গাড়ি কিনবো। তাই আমি টাকাগুলো দিয়ে দিলাম। আমার যা কিছু আছে সব তো আমার ছেলেরই। আমার ছেলে যা কিছু আছে তা তো আমারই। কিন্তু সব বাবার কপালে এমন হয় না। আর বাবারা যা করে সব তো সন্তানের জন্যই করে, কিন্তু সন্তানরা বাবার জন্য সবসময় সবকিছু করে না। কি ব্যাপার আব্বা, আপনি এখনো বসে রয়েছেন? বেলা তো শেষ হয়ে গেল, বাজারে যাবেন কখন? এই তো জামু, বৌমা তো চা বানাইতেছে, চাটা খাইয়েই যাই। তুমি শুধু চা করো কে? বাজারে যাও, বাজার করে এসে আবার চা খাইও। এলো 500 টাকা দিলাম, বাজার করে নিয়ে আসো। আলু আনবা, পেঁয়াজ আনবা, আর তোমার নাতির জন্য একটা মুরগি নিয়ে আইবা। বাবা, 500 টাকা দিয়ে তো এত কিছু হইব না, আর কিছু টাকা বাড়াইয়া দাও। তোমার টাকা বাড়াই দিলে তো তুমি খালি কার ছুটি করো, সারাদিন থাকো চায়ের দোকানের আড্ডায়। টাকা কামানি কি এত সহজ? আমি তোমার টাকা হিসাব করে দিছি, এই টাকাতেই বাজার হয়ে যাবো। তাড়াতাড়ি বাজারে যাও। দাদু, কি দাদু ভাই, আজকে তুমি স্কুলে যাও নাই? দাদু, আজকে তো আমার স্কুল বন্ধ। আজকে তুমি আমারে খেলনা এনে দিবা, আমি সারাদিন খেলবো। খেল না? আচ্ছা ঠিক আছে, আনুম নে। আমার লক্ষ্মী দাদু ভাই। আমার নাতি প্রতিদিন আমার কাছে খেলনা কিনে চায়। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে আমি খেলনা কিনে দিতে পারি না। আমি তো দাদা, আমার তো ইচ্ছা করে আমার নাতি শখ পূরণ করার জন্য, কিন্তু টাকার অভাবে আমি পূরণ করতে পারি না। আমি আমার সব কিছু শেষ করছি আমি আমার ছেলেরে মানুষ করার জন্য। আমার ছেলে অনেক বড় মানুষ হয়েছে, আমার ছেলের অনেক কিছু আছে, কিন্তু আমি রাস্তার ফকির।
আমার সব থাকতো যেন আমার কিছু নাই। যাই হোক, আমার ছেলে ভালো থাকুক। আমার তো এখন শেষ বয়সী। আমি সব সময় আমার নাতিরে বলি, তুই তোর বাবার মতো কখনো হইস না। দাদু ভাই, তুমি বড় হইয়া কখনো তোমার মা বাবারে অবহেলা করো না। দাদু ভাই, আমার মা বাবা তোমার সাথে যেরকম খারাপ ব্যবহার করছে, আমিও ঠিক তাদের সাথে এরকম খারাপ ব্যবহারই করব। না 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 দাদু ভাই, এগুলো করতে নাই। তুমি অনেক ভালো। আসো, তুমি আমার বুকে আসো। নাতিরে বলছিলাম তোমার অনেক বড় একটা ভালো মানুষ হইতেইব। এখন তোমার বাবা মা যেমন তোমাকে আগলায় রাখে, তুমি শুধু শেষ বয়সে তাদেরকে এইভাবেই আগলায় রাখবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক কিছু বললাম, তোমরা কিছু মনে করো না। চাচা দাঁড়ান, আপনি বাজারটা নিয়ে যান, 40 টাকা করেই দিয়েন। আচ্ছা বাবা, তাহলে দাও। পৃথিবীর প্রত্যেকটি বাবা মা তাদের সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা ও আদর দিয়ে মানুষ করে, তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি সন্তানেরও উচিত বৃদ্ধ বয়সে মা বাবাদের ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।